একটা লোক যদি কোষে ওভারলোড করে তাহলে সে কি আল্লাহর নিয়ম মেনে করেছে নাকি বাড়াবাড়ি হয়েছে? হ্যাঁ, তাহলে কিসে কিসে বাড়াবাড়ি হয়েছে? খাবারে বাড়াবাড়ি হয়েছে। আর কিসে বাড়াবাড়ি হয়েছে? না, ঘুমে তো বাড়াবাড়ি হয়নি, ঘুমে ছাড়াছাড়ি হয়েছে, সে সঠিকভাবে ঘুমায়নি, কম ঘুমাইছে, ঘুমে ছাড়াছাড়ি হয়েছে। টেনশনে বাড়াবাড়ি হয়েছে, ব্যায়ামে ছাড়াছাড়ি হয়েছে, আবার বাড়াবাড়ি হয়েছে। ব্যায়াম করে নাই, ছাড়া মানে কিছু করে নাই, কিছু বাইরে বাড়ায় করছে আর কিছু ছেড়ে দিছে। যেমন ব্যায়াম করার কথা ছিল, করে নাই। এত খাওয়ার কথা ছিল না, বেশি খাইয়ে ফেলছে। আর একটু ভালো করে ঘুমানোর কথা ছিল, কিন্তু এটা করে নাই। রোদে যাওয়ার কথা ছিল, যায় নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হলো ছাড়াছাড়ি। হ্যাঁ, তো কিছু বাড়াবাড়ি আর কিছু ছাড়াছাড়ি। এখন আপনারা বলেন যে আপনারা আল্লাহর জমিনে কি আল্লাহর আইন অনুযায়ী চলবেন, তার নীতি অনুযায়ী চলবেন, তার দেখানো নির্দেশিত পথ অনুযায়ী চলবেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলবেন, নাকি ইবলিসের দাসত্ব করবেন? তাহলে ইবলিসের দাসত্ব মানে কি? মানে ইবলিস যেভাবে বলছে সেভাবে রুগী হব, সেভাবে খাবো, সেভাবে রাত জাগবো, সেভাবে টেনশন করব, সেভাবে মানুষের পিছনে লাগিয়ে থাকবো, মিথ্যা রটনা করব, মিথ্যা ছড়াবো, হ্যাঁ, পরনিন্দা করব, পরচর্চা করব, হ্যাঁ, কারোর ভালো দেখলে এটা হ্যারে কেমনে নামানো যায় হে চিন্তা করুম, মানুষের বিরুদ্ধে লাগিয়ে থাকুম। এগুলো হলো ইবলিসের পছন্দ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।